বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় পত্র থেকে দুটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। একটি হচ্ছে সুলতান বলবানের মঙ্গল নীতি কেমন ছিল, দ্বিতীয়টি হচ্ছে বলবান কিভাবে 40 চক্রের ক্ষমতা ধ্বংস করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা প্রথমে বলবানের মঙ্গল নীতি সম্পর্কে আলোচনা করতে পারি। ভারতীয় উপমহাদেশের মধ্যযুগের ইতিহাসে গিয়াসউদ্দিন বলবান নিঃসন্দেহে একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। বলবানের রাজত্বকালে দুধূর্ষ মঙ্গলগণ বারবার উত্তর ভারতে পশ্চিম সীমান্তে হামলা করে সুলতানকে ব্যতিব্যস্ত করে তোলে। সুলতান বলবান মঙ্গল আক্রমণের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করার জন্য কতিপয় ব্যবস্থা গ্রহণ করেন। প্রথমত, সুলতান গিয়াসউদ্দিন বলবান বৃদ্ধ সৈনিকদের ছাঁটাই করে সেনাবাহিনীতে পুনর্গঠিত করে তাদেরকে উন্নত ধরনের অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জামে সুসজ্জিত করেন। অর্থাৎ গিয়াসউদ্দিন বলবান সামরিক বাহিনীকে শক্তিশালী করার প্রয়াস করেন। এই উদ্দেশ্যে তিনি বৃদ্ধ সৈনিকদেরকে অবসরে পাঠান, সেই স্থলে অপেক্ষাকৃত তরুণ জওয়ানদেরকে সেনাবাহিনীতে নিয়োগ করেন এবং সেনাবাহিনীকে উন্নত ধরনের অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামে সুসজ্জিত করে শক্তিশালী সামরিক বাহিনী গঠন করে এবং মঙ্গলদের বিরুদ্ধে যাতে এই সৈন্যবাহিনী যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে, সেই চেষ্টা চালায়। দ্বিতীয়ত, সুলতান গিয়াসউদ্দিন বলবান মুলতান এবং দীপালপুরকে নিয়ে সুলতান সীমান্তবর্তী প্রদেশ গঠন করে সুদক্ষ শাসনকর্তাদের উপর সেগুলোর দায়িত্বভার অর্পণ করেন। তৃতীয়ত, সামরিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সুলতান নতুন দুর্গ নির্মাণ এবং পুরাতন দুর্গগুলো পুনর্নির্মাণ করেন। চতুর্থত, বলবান সম্প্রসারণ অপেক্ষা স্বীয় রাজ্যকে মঙ্গলদের ধ্বংসাত্মক আক্রমণ থেকে রক্ষা করে শান্তি ও শৃঙ্খলা স্থাপনে আত্মনিয়োগ করে। অর্থাৎ দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবান সাম্রাজ্যবাদী নীতি পরিহার করে রক্ষণাত্মক নীতি অর্থাৎ নিজ সাম্রাজ্যকে অটুট রাখার জন্য, বিশেষ করে মঙ্গলদের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পঞ্চমত, বলবান নতুন রাজ্যনীতি পরিহার করেন এবং কখনো দূরবর্তী এলাকায় যুদ্ধ অভিযান পরিচালনা করতেন না। মঙ্গলদের উপর সতর্ক দৃষ্টি রাখার উদ্দেশ্যে তিনি সর্বদা রাজধানীতেই অবস্থান করতেন। তথাপিও দুধূর্ষ মঙ্গলরা 1279 সালে শতদ্রু নদী অতিক্রম করে লুটতরাজ হামলা আরম্ভ করলে শাহজাদা মোহাম্মদ বুগরা খান এবং দিল্লির মালিক মুবারক যৌথভাবে অগ্রসর হয়ে তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে ভারতবর্ষ হতে বিতাড়িত করে। তবে 1286 সালে তামারের নেতৃত্বে মঙ্গলগণ পুনরায় পাঞ্জাব আক্রমণ করলে যুবরাজ মোহাম্মদ তাদের সাথে সংঘটিত এক যুদ্ধে নিহত হন। এর দুঃসংবাদে বলবান শোষণে মঙ্গলদের বিরুদ্ধে অগ্রসর হয়ে তাদের নিকট হতে লাহোর পুনরুদ্ধার করেন। অর্থাৎ 1286 সালের
মঙ্গলদের সাথে গিয়াসউদ্দিন বলবানের সৈন্যদের সংঘর্ষ হয়। সেখানে মঙ্গল সেনাপতি নিহত হন। এই খবরে বলবান নিজে স্বয়ং সশূন্যে মঙ্গলদের বিরুদ্ধে অগ্রসর হন এবং তাদের নিকট থেকে লাহোর পুনরুদ্ধার করেন। এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করে বলবান উত্তর পশ্চিম সীমান্তকে মঙ্গল হামলা থেকে রক্ষার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন, নতুন নীতি প্রবর্তন করেছিলেন এবং ইহা সালতানাতের প্রকৃত সংরক্ষণকারী হিসাবে কার্যকরী ভূমিকা পালন করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দ্বিতীয় প্রশ্ন, সুলতান গিয়াসউদ্দিন বলবান কিভাবে 40 চক্রের ক্ষমতা ধ্বংস করেছিলেন। গিয়াসউদ্দিন বলবান একজন কঠোর শাসক ছিলেন। তিনি রক্তপাত ও কঠোর নীতি অবলম্বন করে দিল্লি সালতানাতকে পতনের হাত থেকে রক্ষা করে এর ভিত্তি সুদৃঢ় করতে সক্ষম হয়েছিলেন। তিনি দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কতিপয় কঠোর নীতি গ্রহণ করেন। এগুলোর মধ্যে প্রভাবশালী 40 চক্রকে উৎখাত করে দিল্লির শাসনের ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ কৃতিত্ব অর্জন করেন। চক্রের ক্ষমতা। সুলতান ইলতুৎমিশ স্বীয় বংশের নিরাপত্তা ও গৌরব বৃদ্ধির জন্য, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ স্বীয় বংশের নিরাপত্তা ও গৌরব বৃদ্ধির জন্য 40 জন বিশ্বস্ত ও সুযোগ্য কৃতদাসকে সংঘবদ্ধ করে তাদেরকে বিশেষ অগ্রাধিকার প্রদান করেন। তারাই বিখ্যাত 40 চক্র বা বন্দেগান ই সেহেলগান নামে পরিচিত। অর্থাৎ দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ স্বীয় বংশের নিরাপত্তা ও গৌরব বৃদ্ধির জন্য 40 জন বিশ্বস্ত ও সুযোগ্য কৃতদাসের সংঘবদ্ধ করে তাদেরকে বিশেষ অগ্রাধিকার প্রদান করেন। তারাই বিখ্যাত 40 চক্র বা বন্দেগান ই সেহেলগান নামে পরিচিত। গিয়াসউদ্দিন বলবান এই 40 চক্রের সদস্য ছিলেন। এই 40 চক্র ক্রমেই এত ক্ষমতা অর্জন করে যে তারাই রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠে। সুলতানগণ তাদের ক্রীড়নকে পরিণত হয়। সুলতানগণ তাদের ক্রীড়নকে পরিণত হয়। তারা রাষ্ট্রীয় জমি জমা বেদখল করে ভোগ দখল করা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করত। তারা এত ক্ষমতাবান হয় যে সুলতানা রাজিয়া ও সুলতান বাহরমকে তাদের হাতে সিংহাসন ও প্রাণ হারাতে হয়। তাদের সঙ্গী গিয়াসউদ্দিন বলবান সিংহাসনে বসলে তারা তার পতন ঘটাবার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরূপ কারণেই সুলতান গিয়াসউদ্দিন বলবান তাদেরকে ধ্বংস করেন। 40 চক্রকে ধ্বংস করার জন্য গিয়াসউদ্দিন বলবান যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেন তা আমরা এখন দেখে নিব। 1. গিয়াসউদ্দিন বলবান 40 চক্রের কার্যকলাপে শঙ্কিত হয়ে তাদের ক্ষমতা চিরতরে নষ্ট করার জন্য বদ্ধপরিকর হন। রাজদরবারে কঠোর বিধিনিষেধ আরোপ করেন এবং হাসি ঠাট্টা রঙ্গ তামাশা বাতিল করেন। গিয়াসউদ্দিন বলবান 40 চক্রকে প্রদত্ত বিশেষ সুযোগ সুবিধা বাতিল করে দেন। তাদের জায়গিরদারি বাতিল করে দেন।
তাদের অবাধ মিলামেশা, মদ্যপান, জুয়া খেলা এবং পরস্পরের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ করেন। সবচাইতে যে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেন সেটা হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবান 40 চক্রের ক্ষমতা ধ্বংস করার জন্য একটি সুপ্রশিক্ষিত গুপ্তচর বাহিনী গঠন করেন এবং এই গুপ্তচর বাহিনী দিয়ে 40 চক্রের কার্যকলাপ সম্পর্কে গোপনে তথ্য গ্রহণ করতেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেন। শান্তি ভঙ্গকারীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। গিয়াসউদ্দিন বলবান 40 চক্রের ক্ষমতা ধ্বংস করতে, কাউকে হত্যা করতে দ্বিধা করতেন না। তিনি আমির খান, বরবক খান, শের খান প্রমুখকে হত্যা করে তাদের ক্ষমতা চিরতরে খর্ব করে দেন। তিনি রাজদরবারে পুর্নিশ প্রথা অর্থাৎ তিনি রাজদরবারে সুলতানকে কুর্নিশ করার প্রথা প্রচলন করেন। সুলতান কখনোই সাধারণ পোশাকে বের হতেন না। কুর্নিশ বলতে আমরা পারস্পরিক আদব কায়দার সিজদা অর্থাৎ সুলতানকে সিজদা এবং পাইবাস রীতির প্রবর্তন করেন। তিনি জাঁকজমকপূর্ণ রাজদরবার ব্যবস্থা রক্ষা করেন এবং এই রাজদরবারে ধীরে ধীরে 40 চক্রের অবস্থান এবং ক্ষমতাকে ধ্বংস করে দেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সংক্ষেপে যেটা বলতে পারি যে গিয়াসউদ্দিন বলবান বন্দেগান ই সেহিলগান অর্থাৎ 40 চক্রের ক্ষমতা ধ্বংস করার জন্যে তাদেরকে প্রদত্ত যাবতীয় সুযোগ সুবিধা বাতিল করেন, জায়গিরদারি বাতিল করেন, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ করেন, রাজদরবারে তাদের অবাধ মেলামেশা হাসি ঠাট্টা বন্ধ করেন, তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য গুপ্তচর বাহিনী নিয়োগ করেন, শান্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করেন, এমনকি আমির খান, বরবক খান, শের খান প্রমুখকে হত্যা করে তাদের মধ্যে ভীতির সৃষ্টি করে তাদের ক্ষমতা চিরতরে খর্ব করে দেন। পরিশেষে আমরা বলতে পারি যে গিয়াসউদ্দিন বলবান 40 চক্রের ক্ষমতা ধ্বংস করে দিল্লি সালতানাতের সংহতি ফিরিয়ে আনেন। তবে এ বিশিষ্ট 40 চক্র সালতানাতের প্রথম দিকে রাজ্যের উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছিলেন, কিন্তু শেষ দিকে তারা স্বীয় স্বার্থ উদ্ধারে সচেষ্ট হলেন, অর্থাৎ সাম্রাজ্যের স্বার্থের স্থলে ব্যক্তি স্বার্থে নিয়োজিত হলে এবং অনেক ক্ষেত্রে সুলতানকে তাদের হাতের পুতুলে পরিণত করে ফেলেছিলেন, যেমনটা সুলতানা রাজিয়া এবং সুলতান বাহরামের উপর তারা প্রয়োগ করেছিলেন, যে কারণে সুলতান গিয়াসউদ্দিন বলবান তাদেরকে ধ্বংস করে দেন এবং গিয়াসউদ্দিন বলবান তাদেরকে এই 40 চক্রের ক্ষমতা ধ্বংস করে সালতানাতকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন, এটা বলা যায়।
আজকে আমরা দুটো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। সুলতান গিয়াসউদ্দিন বলবানের মঙ্গল নীতি কেমন ছিল, আরেকটি হলো বলবান কিভাবে 40 চক্রের ক্ষমতা ধ্বংস করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো। এই করোনা মহামারীতে নিজেকে নিরাপদ রাখার জন্য বেশিরভাগ ঘরেই অবস্থান করবে, ঘরেই বসে পড়ালেখা করবে। ঘরের বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রেখে অবশ্যই মাস্ক পরিধান করবে। ধন্যবাদ সকলকে।